হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটি আই লুক শেয়ার করতে চলে এসেছি। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখতে থাকো আমি কিভাবে এটা ক্রিয়েট করেছি। প্রথমে আমি একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমার আইব্রোটা পম করে নিচ্ছি। এরপর আমি দুটো আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, একটা ব্ল্যাক কালারের এবং একটা ব্রাউন কালারের। ব্ল্যাক কালার দিয়ে আমি আইব্রোর পেছনের অংশ এবং ব্রাউন কালার দিয়ে আমি আইব্রোর সামনের অংশ ফিল করে নিচ্ছি। ফিল করা হয়ে গেলে এখন আমি স্পুলি ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব পেন্সিল দুটোর কালিকে। এরপর আমি এলেগাল প্রোর কনসিলারের সাহায্যে আমার আইব্রো লাইনটা শেপ করে নিচ্ছি। আমি লিডের উপরে এবং লোয়ার লিডেও কনসিলার লাগিয়ে নিচ্ছি আই শ্যাডো বেজ হিসেবে। এরপর আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি অনেক সাবধানে ব্লেন্ড করব যেন কোনো হার্শ লাইন না থাকে। খুবই সাবধানতার সাথে সুন্দর মতো ব্লেন্ড করে নেব। আমার আইব্রোর নিচের অংশ ব্লেন্ড করা হয়ে গেছে, আমি উপরের অংশ ব্লেন্ড করে নিলাম। এরপর আমি লুজ পাউডারের সাহায্যে কনসিলারটা সেট করে নিচ্ছি যেন ক্রিজ না পড়ে। কনসিলারটা তাড়াতাড়ি সেট করে নিলে আর পরে ক্রিজ পড়ে না। এরপর আমি এই হাইলাইটার প্যালেট থেকে গোল্ডেন কালারের শেডটা নিয়ে আমার ব্রা বোন এবং ইনার কর্নার হাইলাইট করে নেব প্রথমেই। এরপর আমি এখান থেকে এই লাইট ব্রাউন কালারের শেডটা আমার ক্রিজ লাইনে ট্রানজিশন শেড হিসেবে লাগিয়ে নিচ্ছি। আমি অনেক ব্লেন্ড করে করে লাগাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি অল্প অল্প করে ব্লেন্ড করে করে কালারটা বিল্ড আপ করছি। এরপর এখান থেকে আমি ব্রাউন কালারের শেডটা নিয়ে আমি চোখের আউটার কর্নারে এবং লিডের উপরে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তারপর আমি এখানে এর থেকে একটু ডার্ক ব্রাউন কালারের শেডটা নিয়ে আমার আইলিডের উপরে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং আউটার কর্নারের দিকেও একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমি একই সাথে আমার চোখের লোয়ার লিডেও শ্যাডো লাগিয়ে নিচ্ছি। প্রথমেই ডার্ক ব্রাউন কালার, তারপরে আমি লাইট ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নেব। আমি চোখের উপরেও ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এলেগাল প্রোর কনসিলারের সাহায্যে আমার চোখে একটা হাফ কাট ক্রিজ করে নিব। অনেক অল্প সময়ের মধ্যে সুন্দর একটা কাট ক্রিজ করে ফেললাম। এরপর আমি সেম ডার্ক ব্রাউন কালারের শেডটা আমি আমার চোখের আউটার কর্নারে কনসিলারের উপরে একটু ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো হার্শ লাইন না আসে, এজন্য আগে থেকেই ব্লেন্ড করে নিচ্ছি। আমি আঙ্গুলের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি কারণ আমি এটা খুব অল্প পরিমাণে জায়গায় লাগাচ্ছি বলে। এরপর আমি লুজ পাউডারের সাহায্যে কনসিলারটা সেট করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে এই শিমারি আই শ্যাডোটার সাহায্যে চোখের লিডে কাট ক্রিজের অংশে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ঠিক মাঝখান বরাবর এটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
এরপর আমি চোখের ইনার কর্নারে এই ইয়েলো কালারের শিমারি শ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আগে শ্যাডোটার সাথে একটু ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো হার্শ লাইন বোঝা না যায় তাই। এরপর আমি পুরো লিডে একটু ব্লেন্ড করে নিয়ে আইলাইনারে চলে গেলাম। আমি ল্যাকমির একটা আইলাইনার লাগিয়ে নিচ্ছি আমার চোখে। লাইনার লাগানোর সময় অনেক সাবধান হতে হয়, কারণ আইলাইনার বিগড়ে গেলেই পুরো লুকটাই নষ্ট হয়ে যাবে। এরপর আমি মেবলিনের জেল আইলাইনারটা কাজল হিসেবে আমার চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আইল্যাশ কার্লার দিয়ে আমার চোখের ল্যাশগুলো কার্ল করে নিয়ে এমএনের মাস্কারার সাহায্যে মাস্কারা লাগিয়ে নেব আমার চোখের ন্যাচারাল ল্যাশে। আমি প্রথমে আমার চোখের আপার ল্যাশে মাস্কারা লাগিয়ে নিলাম। এরপর আমি চোখের লোয়ার ল্যাশেও মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এরপর চলে যাব ফলস ল্যাশে। আমি আমার চোখে ফলস ল্যাশ লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটা সন্ন্যার সাহায্যে চেপে চেপে বসিয়ে দিলাম। তারপর আমি আমার চোখের আউটার কর্নারে আরেকবার হাইলাইটার লাগিয়ে নিয়েছি। এবার চলে যাব ফাইনাল লুকে। এই যে বন্ধুরা, চলে এসেছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমার আজকের লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অন করে দেবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, টাটা।